হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এখন যাব কলেজে। সো কেন, হোয়াই? আজকে আমার কলেজে র্যাগ ডে। কালকে আমার কলেজ জীবনে ছিল লাস্ট দিন এন্ড আজকে হয়েছে আমাদের র্যাগ ডে। আমি গত 2টা বছর যে কলেজে আমি যে ফ্রেন্ডদের সাথে যে 2টা বছর কাটিয়েছি, আজকে ওদের সাথে পুরোটা দিন অনেক মজা করব এন্ড অনেক চিল করব। সো এগুলো দেখতে হলে আপনাকে দেখতে হবে পুরোটা ভিডিও। সো লেটস গো। আমি বাসা থেকে বের হয়ে প্রথমে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি কলেজে। আর কলেজে যাওয়ার পথে ফুলগুলো অনেক সুন্দর। অবশেষে চলে আসলাম কলেজে। আমার কলেজের এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং এর জায়গা। এন্ড তারপর আমরা যাব কলেজের ভিতরে। এখন আমরা কলেজের ভিতরে আসলাম, আর কলেজের ভিতরে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। দেন এখন আমি যাব লিফট দিয়ে 8 তলায়, কারণ 8 তলা আমার ক্লাসরুম। এখানে কিউ 813, সেটা হয়তো আর কখনোই দেখা হবে না, আর কখনো এটা দেখে ক্লাসে ঢোকা হবে না। আমি ক্লাসে ঢুকেই দেখি আমার ফ্রেন্ডরা সবাই ক্লাস সাজানোর কাজে ব্যস্ত। আমার ক্লাসরুম থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। ক্লাসরুম থেকে বের হয়ে আমি চলে গেলাম সোজা 10 তলায়। আর 10 তলা থেকে যে প্লেসটা অনেক সুন্দর। আর দেখতে দেখতে চলে আসলো বৃষ্টি। এই একটা সুন্দর দিনে যদি বৃষ্টি থাকে সাথে, তাহলে দিনটা তো আরো অনেক সুন্দর উপভোগ করা যায়। আমি আমার জীবনের যত কলেজ জীবনের যত অভিযোগ যত কিছু আছে সব কিছু আমি এই বেলুনের ভিতরে লিখে দিয়ে দিলাম উড়িয়ে। ডিএমআরসি তুমি রেখো মনে আমাকে। বাবাই ডিএমআরসি, বাবাই সায়েন্স কিউ 2025। সায়েন্স কিউ তোমাদের কখনো ভুলতে পারবো না, কারণ তোমাদের সাথে ছিলাম 2 বছর। দেন আবার ক্লাসে ঢুকে দেখি আমার কলেজ জীবনের পথ প্রদর্শক বলতে গেলে আমার অভিভাবক, আমাদের ক্লাস টিচার তানভীর স্যার, যিনি আমাদের সব সময় পাশে ছিলেন। আর তিনি লিখে দিয়েছেন আজকে সায়েন্স কিউ। এটাই হয়তো তার জীবনের শেষ লেখা ছিল আমাদের কিউ সেকশনের জন্য। আর হয়তো কোনোদিন লিখবেন না আমাদের জন্য বোর্ডে, আর হয়তো কোনোদিন বলবেনও না খাতায় তোলো তোমাদের লেখাগুলো, নাইলে তোমাদের জন্য আজকে ডিটেনশন। এরপর এখানে আমাদের প্রতিটি শিক্ষকদের কয়েকটি মজার কথা, বিশেষ করে ডায়লগ বলতে গেলে ওনারা নিজেরাই লিখলেন। আর আমাদের তানভীর স্যারের একটি বিশেষ সেরা ডায়লগ, সেটা হচ্ছে দেখি তো কথা কয় কেডা, আজকে তোর খবর আছে। তানভীর স্যার হয়তো আর কখনো শুনবো না আপনার মুখ থেকে এই ডায়লগটা, আর কখনো শুনবো না বলতে। অনেক মিস করবো আপনার এই কথাগুলো। অবশেষে আমাদের পুরোটা ক্লাস সাজানো শেষ, সবাই সবার মতো মজা করতেছে এখন। আজ তোর ডিটেনশন। প্রতিটি শিক্ষকদের কাছ থেকে একটি করে সাইন নিয়ে নিচ্ছি, কারণ এগুলো হয়তো টি শার্টেই থাকবে, বাট এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। কখনো যদি মনে পড়ে ডিএমআরসির কথা, হয়তো টি শার্টটা খুলে দেখতে পারবো আমার অতীত সেই সোনালি দিনগুলো, যেগুলো কখনো ভুলার নয়। সেগুলো হয়তো দেখতে পাবো আমার টি শার্টের ভিতরে। ভাবতেই কেমন লাগে, কয়েকদিন আগে কলেজে কত সুন্দর করে গিয়েছিলাম, মাত্র কয়েকদিন আগে মনে হয়। বাট আজকে ছুটির ঘন্টা বেজে গেল, বিদায়ের ঘন্টা, যেটা কখনো আর আমাকে ডিএমআরসিতে ফেরত নেবে না। আর কখনোই ভুলতে পারবো না আমার সেই ডিএমআরসির অতীত দিনগুলো।
আর অনেক ফ্রেন্ড ছিল, বাট কয়েকটা ফ্রেন্ডস ছিল স্পেসিফিক, যেগুলো কখনোই ভুলতে পারবো না ওদেরকে। আমার ডিএমআরসির পুরোটার সঙ্গে ছিল ওরা, পুরোটা প্রতিটা ক্লাসে ওরাই ছিল আমার মজার মুহূর্তের সঙ্গে। সবার সাথে সাথে মজা করতে করতে এখন একবার শেষ মুহূর্তে চলে আসলাম। এখন আমাদের প্রতিটি শিক্ষক একসাথে মিলে একটি কেক কেটে আমাদের হয়তো বলে দিল, তোমাদের বিদায় এখানেই, এটাই তোমাদের বিদায়ের শেষ দিন। তোমাদের আর ক্লাস করতে ডিএমআরসির ক্লাসরুমে আসতে হবে না, তোমাদের আর কখনো পড়া দিতে হবে না ডিএমআরসিতে এসে। সবাইকে কেক দিচ্ছে, অ্যান্ড কেক দেওয়ার পরে সবাই একটু মজা করবে, একটু আনন্দ করবে, এটাই স্বাভাবিক। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। গান, মজা অ্যান্ড সব শেষে আমাদের সবার তরফ থেকে স্যারদের জন্য ছোট্ট একটি গিফট সবাই মিলে স্যারদের হাতে দিয়ে দিচ্ছে। সব শেষে সবার জন্য যে খাবার নিয়ে এসেছিল সেগুলো সবার মধ্যে বিতরণ করে দিয়ে দিচ্ছে। আজকে আমার লাইফে আরেকটি অধ্যায় সমাপ্তি হয়ে গেল। আর কখনো ফ্রেন্ডের সাথে কলেজে ক্লাস করা হবে না, আর কখনো স্যারদের বকা খেতে হবে না, আর কখনো স্যাররা বলবে না যাও তুমি পড়া পাওনি তোমার ডিটেনশন, আর কখনো কেউ বলবে না যাও কালকে আসনি জরিমানা দিয়ে আসো। আর এই কথাগুলো খুব মিস করব, কারণ আজকে কলেজ লাইফের সমাপ্তি। আজকে দিনটা অনেক আনন্দের কাটছে, বাট কিছু কিছু মানুষের জন্য অনেক খারাপ বলে গেছে। ওদের সাথে আর দেখা হবে না, ওদের সাথে আর কথা হবে না। তাই সবশেষে আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই যেন এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারে, সবাই যেন সবার স্বপ্নের জায়গায় পৌঁছতে পারে, সবার স্বপ্নের সেই সোনালী দিনগুলোতে পৌঁছতে পারে। সবার প্রতি একটাই কথা, সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।